লসের মূল কারণ তো আপনার দুর্নীতি। এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। যাত্রী বৈশা যায় যে কয়জন, তার সে ডাবল যায় দাঁড়াইয়া। কিন্তু আমাদের গিয়ে আর অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ট্রেনে লাভজনক হয়। ওই মেট্রো রেলের মতো যদি হয় তাহলে সবচেয়ে বেটার হবে। রেলের ভাড়া বৃদ্ধির জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে মের 4 তারিখ থেকে ভাড়া বৃদ্ধি পাবে, এটা আসলে যাত্রী হিসেবে আপনারা কীভাবে দেখছেন? যাত্রী হিসাবে অবশ্যই সেবা মান উন্নত করো। যেমন এই ট্রেনের ভিতরে অন্যান্য লোকগুলো ঢুকে আনা টিকেটে এইসব ব্যবস্থা বন্ধ করিয়া আমাদের যাত্রী বাড়া অসুবিধা। আরও উন্নত দরকার, যেমন প্রতি স্টেশনে বিনা টিকেটে লোকগুলো উঠে আমাদের খুবই অসুবিধা হয়। আমরা যখন দূরের যাত্রী তখন কি কি সমস্যা ফেস করেন? আমাদের এই যে বসতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, টিকিট পরে অন্যান্য লোকগুলো ঢুকে। আচ্ছা, আপনি যে রেগুলার যাতায়াত করেন ট্রেনে কি কখনো আসলে খালি পান ট্রেনে? না, যে কোনো সিট খালি থাকে না। তাহলে বছরের পর বছর ট্রেন, মানে এই 71 সালের পর থেকে কখনো দেখছেন ট্রেন লাভ দেখাইতে পারছে? না। এই টাকাগুলো যায় কোথায়? এই টাকাগুলো যায় কিনা হ্যাঁ। আপনার কি মনে হয় আসলে? ট্রেনে লস হওয়ার কথা নাই। কিন্তু লস হয় কেন আসলে? এই টিকিট ব্ল্যাকে টিকিট চলে যায় এবং যারা টিকিট অরিজিনাল করে তারাই টিকিট সরকার পায়, আর যারা টিটির মাধ্যমে করে এগুলো তো আর হিসাব হয় না। এই দায়টা আসলে কার? এটা ওই যে রেল কর্তৃপক্ষ। এখন আসলে কি করা উচিত? এটা কড়া ব্যবস্থা করা দরকার, যে ট্রেনে ওঠার পরে যেগুলো যাদের টিকিট আছে তাদেরকে রাখবে, যার টিকিট নেই তাদেরকে নামাই দিবে। এই ব্যবস্থা নাই, সেই জন্য প্রতি স্টেশনে বাইরের লোকগুলো উঠে বিনা টিকিটে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ট্রেনে লাভজনক হয়। এরপরে আমাদের কিছু অনলাইন টিকিট করার পরে আমরা এখন হয়রানি থেকে বাঁচছি, আর নাই তো আগে ট্রেনের টিকিট আমরা চোখে দেখতে পারতাম। এমনিতেই সিট পাওয়া যায় না, তারপরে বাড়াইতেছে, এটা কেমন কথা? এটা তো আসলে আমার জানা নাই, তবে আপনার কাছ থেকে এইমাত্র জানলাম। তো এটা তো আপনি কি নিয়মিত ট্রেনে যাতায়াত জি, করেন? আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করি। আমি সিলেট থেকে নিয়মিতই ট্রেনে ঢাকায় আসি। আচ্ছা, আপনি নিয়মিত যাতায়াত করেন, কখনো কি দেখেছেন আসলে ট্রেনে সিট খালি থাকতে? না, আমার এই জীবনে এখনো পর্যন্ত দেখি নাই ট্রেনের সিট খালি থাকতে কখনো। কিন্তু এবং আপনার যে বয়স যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে কখনো দেখেছেন যে ট্রেনে লাভ দেখাইতে? না, তাও শুনি নাই কখনো। কিন্তু লস কেন হয় আসলে? যাত্রী ভরপুর যাত্রী, তারপরেও ট্রেনে প্রতি বছর লস কেন হয়? লস কেন হয় তো ভাই আমি তো বলতে পারবো না, এগুলো কর্তৃপক্ষরা বলতে পারবে সবচেয়ে ভালো। এই টাকাটা যায় আপনার কোথায়? যাত্রী হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয়? আমার তো মনে হয় ওরা আসলে ওই টিকিটগুলো বিক্রি করে, অথচ ওই সরকারের ফান্ডে টাকাটা জমা দেয় না মনে হয়। লেকে বা অন্যান্যভাবে বিভিন্নভাবে টিকিট বিক্রি করতেছে আমার মনে হয়। আসলে ওই মেট্রো রেলের মতো যদি হয় তাহলে সবচেয়ে বেটার হবে, যে কেউ টিকিট ছাড়া আর উঠতে পারবে না ট্রেনে, বুঝছেন? মেট্রো রেলের মতো যদি করতে পারে তাহলে সবচেয়ে ভালো হবে। টিকিট ছাড়া আর কেউ ট্রেনে উঠতে পারবে না। এই লসটা কেন হয়, এই প্রশ্নটা তো আসলে একটা জটিল প্রশ্ন না। লসটা হবে কেন রেলে? প্রত্যেকটা বগির ধরেন আসন হচ্ছে 100 লোক, 100টা সিট বেচা হয় এবং স্ট্যান্ড টিকিট বেচা হয় প্রত্যেক বগির 40-50 টাকা করে। প্রত্যেকটা বগির স্ট্যান্ড লোক থাকে না, এবং টিকিট ছাড়া কেউ ওঠে না। সব সঙ্গে ধরে ফেলাই, ধরে যারা টিকিট পায় না তাদের সঙ্গে সঙ্গে টাকা নেয়, এবং বেশি নেয় টাকা, ডবল টাকাও নেয়, বুঝলেন? তারপরে তো এখন করা করে আইন, সব টিকিট তো আপনার ধরেন অনলাইন সিস্টেম করেছে, এখানে চুরির কোনো অপশন নাই। কিন্তু রেল কেন লস খাবে? রেল এখন বর্তমানে অনেক টাকা লাভ হবে, তাহলে মারে এটাই ভাগাভাগি কিনে খাই, এছাড়া কি? কারণ একটা গাড়ি 3টা টিপ মারে। ধরেন রাতে একটা গাড়ি আসতেছে, সকালে যাচ্ছে, ওই গাড়িটা আবার ওই যাত্রী দেখে নাই যায়, রাজশাহী জায়গা সিলেট যায়, এভাবে তো একটা গাড়ি 3টা টিপ মারে। 3টা টিপে কত টাকা একটা গাড়ির? জিজ্ঞাসা করেন যাত্রীরে। আমি তো আইছি সকালবেলা, রাজশাহী থেকে আইছি। এখন আবার যাত্রী সকালে যে আসছেন খালি দেখছেন? না, একদম ফুল লোড, প্রত্যেকটা বগি লোক এবং স্ট্যান্ড লোক আছে। এখন আবার যাবো সিলসিটি। রেলওয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা তো প্রায় সময় চিটাগং থেকে ঢাকা চলাচল করি। আপনার টিকিট পাওয়া যায় না, 10 দিন আগে টিকিট কাটতে হয় অনলাইনে, ম্যাক্সিমাম সময় টিকিট থাকে না। তারপরে আপনার যে ভাড়াটা সেটাও কিন্তু রিজনেবল, অন্তত লাভ করার মতো। তারপরেও লাভ হয় না। এর মূলত কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির কারণে যেটা লাভ হয়তো সেটা ভাগাভাগি করে খাচ্ছে। মনে করেন যে প্রত্যেকটা সেক্টরই এই অবস্থা, যে আমাদের মূল্যস্ফীতির কারণেও অনেকটা জিনিসের দাম বেড়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রেলের ভাড়াটা বাকি ছিল
হয়তো এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু বেড়েছে। তো এখন রেলটা যেহেতু বাকি ছিল এটাও বাড়াবে। এখন বাড়ানোর পরেও যদি লাভ না হয় তাও দেখবেন যে প্রত্যেক বছরই সরকারের লস হয়। আমরা বা আমি বা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজ জায়গা থেকে সৎ দেশের জন্য কিছু করতে চাচ্ছে, যে আমরা দেশের জন্য কিছু করব, ওই চিন্তাধারা যতদিন না আসবে ততদিন আমাদের পরিবর্তন হবে না। এবং এটা সাফার করতে হবে সাধারণ যে জনগণগুলো আছে। দেখেন প্রত্যেকটা জিনিসের লস কিন্তু সে আমাদের উপরেই আসে। যখন কোনো জিনিসের দাম বাড়ে বা ওইটা আমাদেরকেই দিতে হয়। শেষ পর্যায়ে এসে আমরা কিন্তু কারো কাছ থেকে নিতে পারি না, আমরাই শেষ, সাধারণ জনগণ। আপনি একটা দোকানে একটা জিনিস চাইতে গেলে বলো এটার দাম বাড়ছে, কে বাড়াইছে? কোম্পানি বাড়াইছে। তাহলে ওর কিন্তু কোনো দোষ নাই। তাহলে দোষটা এসে আমাদের ঘাড়ে পড়তেছে যে আপনাদের থেকে ওই বাড়তি দামেই কিনতে হবে। কিন্তু আমাদের গিয়ে আর অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। বাজার মনিটরিং ভালো না, আপনার শিক্ষা ব্যবস্থা ভালো না, বিচার ব্যবস্থা ভালো না, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন দুর্নীতি ভরপুর। তো ওই জিনিসটা যতদিন না কাভার করা যায় ততদিন লস হবে এবং হইতে থাকবে। এটা আমরা দেখতেও থাকবো যদি বেঁচে থাকি। লসের মূল কারণ তো আপনার দুর্নীতি। এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। এমন না যে ট্রেন খালি আসতেছে, খালি যাচ্ছে, ভরপুর লোক, আপনার ভরপুর ট্রেন, ভরপুর যাত্রী, সবই ঠিক আছে, সরকারি জিনিস, চাহিদাও বেশি। প্রত্যেকটা মানুষ চায় ট্রেনে যাতায়াত করতে, বাসের চাইতে বা অন্যান্য যানবাহনের চাইতে মানুষ স্বাচ্ছন্দ্যের ট্রেনটাকেই বেছে নেয়। তো সেক্ষেত্রে এটা লস হওয়ার কোনো অপশন নাই। এখানে ভাড়াগুলো কিন্তু ওই লাভ রেখেই ওইগুলো ওই সময় নির্ধারণ করা হয়েছে, লাভ রেখে। এমন না যে এটা একটা লসের জায়গা। তারপর লস হচ্ছে কেন? মেনটেনেন্স কস্ট দেখায়, নতুন আমদানি দেখায়, প্রয়োজন নাই তারপরও আমদানি করে, তারপরে মেরামতের জন্য বা বিভিন্ন খাত, আসলে মানে ওই টাকা খাওয়ার বিভিন্ন খাত বের করা হয়। সে খাতের ভিতরেই এটা আস্তে আস্তে এই লসটা ওইখানেই চলে যায়। এইখান থেকে মূলত লসটা শুরু হয়। আপনার তো মার্শাল্লাহ অনেক বয়স হয়েছে, 71 সালের পর থেকে এখন পর্যন্ত কি কখনো দেখেছেন আসলে ট্রেনে যাত্রী কম থাকে এরকম কোনো কিছু দেখেছেন? সিটি তো পায় না, যাত্রী কম থাকে কখন। কিন্তু প্রতি যারা বছর একটু- আসলে আমাদের রেল কর্তৃপক্ষ লস দেখায় কেন আসলে? লস দেখায় এটা কর্তৃপক্ষ বলতে পারবে, কারণ লস তো হওয়ার কথা না। কারণ যাত্রী বৈশা যায় যে কয়জন, তার সে ডাবল যায় দাঁড়াইয়া ট্রেন্ডিং টিকিটও যায়, সে যাবে লস যায় কেন? লস তো যাওয়ার কথা না। কিন্তু লস কেন হয় আসলে? এটা সরকার বলতে পারবে। ট্রেন আমরা